যতই পাবুক বা রোমান্টিক হোক না কেন, গার্লফ্রেন্ডকে যদি ছাদ দেখাতে নিয়ে যাই, তাইলে ফিরার সময় দেখবেন ঠিক হাঁটু ছিলে গেছে। আরেকজন সবাইকে ধন্য করতে আসবে, তার যোগ শুনলে আমরা ধন্য হব এবং সে চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষও ধন্য হবে। আসছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ কামাল। কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন ছিল দেখে নি। আমি যখন ওয়েটিংয়ে ছিলাম তখন জাহাঙ্গীর ভাই আমাকে বলল, যা কামাল এবার গিয়ে ফাটিয়ে দিবি। তখন আমি ওনার কথা শুনে 2টা পাথর আনছি। এবার বলেন কারে কারে ফাটাই দইব? যে বলছে তারে আগে দাও। সেখানেই আছে, বুঝে দেখো। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছি। তখন গার্লফ্রেন্ড আমাকে বলল, জান এমন কিছু বলো যাতে আমার হার্টবিট বেড়ে যায়। তখন আমি বললাম, জান আমি তো মানিব্যাগ বাসায় ফেলে আসছি। গার্লফ্রেন্ড তারপর আমাকে বাসায় গিয়ে বলল, আজ থেকে আমাদের ব্যাকআপ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন আমি রেগে গিয়ে বললাম, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে আর কারো হতে দেবো না। তখন গার্লফ্রেন্ড আমাকে বলল, আমি যদি তোমার হই তাহলে তুমি আমাকে সবার হতে দিবা। ভেরি গুড, তোমাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে। পুরো প্ল্যান করে আইছে আজকে। চলো। মানুষের হয় কপাল খারাপ থাকে, নয় ফেস খারাপ থাকে। আমি শালার দুটোই খারাপ। চলে আসেন। আসবে যে এতক্ষণ ধরে বাইরে ওয়েট করছে, ভাবলো এত দেরি, ও তো একবারে চট্টগ্রাম থেকে একটু দেরি তো হবেই। আসছে চট্টগ্রাম ফতেহাবাদ থেকে মোহাম্মদ কামাল। আসসালামু আলাইকুম। তো আমাদের আমিন স্যার সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিছে, প্রেম হচ্ছে ভাইরাসের মতো, যখন তখন যেখানে সেখানে যার তার সাথে হয়ে যেতে পারে। সেখানে আমাদের আমিন স্যারের বউ কমেন্ট করছে, ঘরের খুনে থাকা জারোটা হলো অ্যান্টিভাইরাস। দুই গ্রোমা সাইফুল ভাই আর শাওন ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল ভাই বললেন, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি কার কথায় উঠতেছ আর বসতেছ। তখন শাওন ভাই বললেন, ভাই আমাদের ঝগড়ার মধ্যে আর আমার বউকে টাইনেন না। আমাদের রনি ভাই তার গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ হয়ে যাচ্ছে। আমাদের রনি ভাই বলল, জান তুমি আমার সাথে আমার ইমোশন নিয়ে খেলো না। তখন রনি ভাইয়ের গার্লফ্রেন্ড বলল, ওইটা ছাড়া তোমার কাছে খেলার আর কি আছে? অনলাইন ক্লাস শেষে ম্যাডাম সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ছাত্রদের একটাই প্রশ্ন, ম্যাডাম কিছুক্ষণ আগে চা দিয়ে গেল, ওটা কি আপনার মেয়ে? এক গ্রামে এক সাধু বাবা তার শিষ্যদের নিয়ে সেমিনার করতেছিল। সাধু বাবা বললেন, মানুষ মাত্রই মরণশীল, এই গ্রামের প্রত্যেকের একদিন না একদিন মরতে হবে। এ শুনে গ্রামের সবাই কান্না শুরু করলো। সবার ভিড় আমাদের রনি ভাই হু হু করে হাসা শুরু করলো। সাধু বাবার কৌতূহল হলো। সাধু বাবা অবাক হয়ে রনি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো, গ্রামের সবাই কাঁদতে লাগলো, তুমি হাসলা কেন? আমাদের রনি ভাই এমন একটা জবাব দিলেন যেটা শুনে সাধু বাবা তার পায়ের স্যান্ডেল রনি ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল। বলেন তো আমাদের রনি ভাই কি বললো? আমি তো এই গ্রামের কেউ না। একজন কবি যতই পাবুক বা রোমান্টিক হোক না কেন, গার্লফ্রেন্ডকে যদি ছাদ দেখাতে নিয়ে যাই, তাইলে ফিরার সময় দেখবেন ঠিক হাঁটু ছিলে গেছে। আমাদের তুষার স্যার সেদিন কক্সবাজার বেড়াতে গিয়ে নীল রঙের একটা তোয়ালে পরে সমুদ্র সৈকতে শুয়েছিলেন। তখন কে যেন ছবি তুলে ফেসবুকে আপলোড দিছে, কক্সবাজারের লবণাক্ত পানি খেয়ে সমুদ্র সৈকত একটা বিশাল তিমি মারা গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। ওকে, আমি তো ভেবেছিলাম যে তুষার ভাইয়ের এই যে নীল তোয়ালে পড়া ছবি দেখে, মানে সে বলেছে নীল তিমি, আমি তো ভেবেছিলাম যে সবাই বলবে ছবি দেখে যে এটা নীল ছবি। দারুণ ছিল। চট্টগ্রামের ভাষায় কিন্তু একটা অন্যরকম মজা আছে। আর এই যে বললো যে ইমোশন নিয়ে খেলার বাইরে আর কি আছে, চট্টগ্রামে আছে জব্বরের বলি খেলা। শুরুতেই আমাদের তুষার ভাই। কামাল ভালো ছিল, কিন্তু একটু তাড়াহুড়া ছিল, তাড়াহুড়াটা কমাও, আরো ভালো করতে পারবে। ভালো ছিল। শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে যে চট্টগ্রামের ভাষা, হ্যাঁ খালি যে জায়গাইবেন।
কিন্তু ও অনেক নার্ভাস ছিল, বোঝা যাচ্ছিল। এই জন্য মনে হচ্ছিল তাড়াতাড়ি করে বলে শেষ করতে হবে, একটু তাড়া ছিল। নেক্সট টাইম একটু এটা খেয়াল রাখলে আমার মনে হয় আরও ভালো হবে। আমিন ভাইয়ের বদ্দা তাড়াহুড়া ন করিও, হ্যাঁ ধীরে 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 ধীরে, হ্যাঁ আস্তে ধীরে, সময় আছে তো, কেউ এখানে কিচ্ছু বলবে না। সামনে আরো ভালো করো, ঠিক আছে? অল দ্য বেস্ট। তুমি বসো, একটা জোরে হাত তালির জন্য।